নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 25শে জানুয়ারি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কাছ থেকে পাহাড়ি বাঙালি সকলে নির্যাতিত হয়েছে, কেউ রক্ষা পায়নি। তিনি আরও বলেন, জাতির আকাঙ্ক্ষার প্রতীক তারেক জিয়া, তাই আমরা তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি বাংলাদেশের একমাত্র আকাঙ্ক্ষার দল। জনগণ চায় বিএনপির নেতৃত্বে দেশের মুক্তি হবে। জনগণ আশা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই দেশকে নতুন ভাবে আমির লাভ করেছিল, ঠিক সেইভাবে খালেদা জিয়া যেভাবে এই দেশের স্থিতিশীলতা রেখেছিল, ঠিক সেভাবে বিএনপি বাংলাদেশের মানুষকে এবং দেশকে স্থিতিশীল রাখবে। অতএব আগামী নির্বাচন এই সরকার দ্রুত দিবে, এটা আমরা আশা করি, এবং রোডম্যাপ ঘোষণা করবে, এটা আমরা আশা করি। মানুষের এখনো নিত্য দ্রব্য কেনার ক্ষমতা নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আজকে দ্রব্যমূল্য ক্রয় সীমার বাইরে এই ব্যাপারে কথা বলার জন্য। আওয়ামী লীগ আমলের দ্রব্যমূল্য ক্রয় সীমার বাইরে ছিল, মানুষ তরকারি কিনতে পারে নাই। আজকে এই সরকারের আমলে মানুষ তরকারি কিনতে পারছে। তাই এই অতি সত্তর নিত্য দ্রব্য পণ্য মানুষের ক্রয় সীমার মধ্যে আনার জন্য আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম.এন. আফসার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলার 9টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।